হ্যালো বন্ধুরা, বিনতা শর্টসে আরও একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের স্বাগত। তো দেখতে পাচ্ছ আজকে একটা বড় দেশি রুই নিয়ে এসেছে বাবা। তো আজকে এটাই রান্না হবে। তো কীভাবে রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে অনেক বিড়াল চলে এসেছে। তো বন্ধুরা, আমি প্রথমে বললাম যে রুই মাছ রান্না হবে দেশি, ওই জন্য মা ফুলকপি কাটছে। আজকে ফুলকপি দিয়ে রান্না হবে। তো আজকে বেসিক্যালি মাই রান্নাটা করবে। তো দেখো ফুলকপিটা কেমন করে কাটছে। ফুলকপিটা কেটে প্রথমে জলে দিয়ে দিল ধোয়ার জন্য ভালোভাবে। তো মা ফুলকপি আর কি দিয়ে রান্না হবে মাছটা তুমি একটু বলো। আলু আর ফুলকপি দিয়ে রান্না। আচ্ছা চলো, দেখো ফুলকপিটা বেশ বড় বড় করে কেটেছে মা। তোমরাও ঠিক এভাবেই কাটবে। এখানে আলু ছাড়িয়ে নিচ্ছে। তো বন্ধুরা দেখো আলুগুলো কি করে কেটেছে। একটা আলুকে 4টে করেছে, এই যেরকম সাইজে। তোমরা ঠিক এরকমভাবেই করবে। এখানে মায়ের মাছগুলো কাটা হয়ে গেছে। তো এখানে আমি কাটা ভিডিওটা দেখাতে পারিনি, কারণ আমি ছিলাম না, ঠিক আছে। আর রুই মাছের তেল বলে তেলটা ফেলিনি। তোমরা কে রুই মাছের তেল কাটা খাও তো কমেন্ট করে জানিও। এখানে মাছটা মাঝে কেটে নিয়েছে, লবণ হলুদ মাখিয়ে নেবে। তো বন্ধুরা এখানে ফুলকপি আর আলুটা একটু ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। ফুলকপির যেন কাঁচা গন্ধটা চলে যায়, ওই জন্য। তাই এখানে হালকা লবণ আর হালকা হলুদ ব্যবহার করা হচ্ছে। তো চলো ভাপ দিয়ে নিই, তোমরাও চাইলে ভাপ দিয়ে নিতে পারো। তো বন্ধুরা এখানে দেখো আমি এখানটাতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। মানে আমি না, মা দিয়েছে, যেহেতু মা রান্না করছে আজকে। তো চলো বন্ধুরা, এই যে ফুলকপি আর আলু হালকাভাবে ভাপ দিয়ে নিল মা। তো দেখো, তো বন্ধুরা এখানটাতে মা কড়াইতে তেল দিয়ে দিল মাছ ভাজার জন্য। তবে তেলটা ভালোভাবে গরম করে নেবে। মা মাছে ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিচ্ছে। তেল গরম হয়ে গেছে, মা এবার মাছগুলো ভেজে নেবে। বন্ধুরা এই যে মাছ ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে মাছটা মা সুন্দর করে ভেজে নিয়েছে। মাছের চাকাগুলো কি সুন্দর হয়েছে, বড় বড় বেশ। তো বন্ধুরা মা এখানে মাছের মশলা করে নিচ্ছে। তো মাছের মশলা এখানটাতে শুকনো লঙ্কা আর আদা বেটে নিচ্ছে। আর বাকি যেটা লাগবে সেগুলো প্যাকেটে দেবে। তো আদাটা আর শুকনো লঙ্কাটা ঝালের জন্য বেটে নিচ্ছে। তো চলো। তো বন্ধুরা মা এখানে প্রথমে ফুলকপিটা ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছে। তো এরপরে আলুটা ভাজবে, আলু আর ফুলকপি আলাদা করে ভাজবে। বন্ধুরা এখানে লঙ্কা আদা বাটা হয়ে গেছে। তো এবার প্রথমে দিয়ে দেবে হচ্ছে জিরে পাউডার আর হলুদ। ব্যাস, এটা দিয়ে হালকা পরিমাণ মতো জল দিয়ে এটা গুলিয়ে রাখবে। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ মা এটা মিক্সড করে রাখছে। তো বন্ধুরা এখানে মা আলুও লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছে। আমি এখানে একটু ফুলকপি ভাজা খাচ্ছি, কারণ ফুলকপি ভাজাটা খুব সুন্দর লাগছে খেতে। তোমরা কে কে খাও তো একটু জানিও। বন্ধুরা মা এখানে ফোড়নে দিয়ে দিচ্ছে 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ আর তেলের সস। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেবে। তো বাটি ধোয়া জলও দিয়ে দিল মশলাটা কষানোর জন্য। এবার স্বাদ মতো লবণটা দিয়ে দিল। মা এখানে একবারই লবণ দেবে, ঝোলে আর এক্সট্রা লবণ দেবে না। আর ভালো করে মশলাটা এখানে কষিয়ে নেবে। তো মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়বে, মা কষাচ্ছে। তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, মা এখানে পেঁয়াজ আর রসুনের ব্যবহার করছে না। তো তোমরা চাইলে করতে পারো বা নাও করতে পারো, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া একবার এই রান্নাটা করে দেখো, আশা করবো খুব ভালো লাগবে তোমাদের। তো মশলা কষানো হয়ে গেছে, মা এবার ফুলকপি আর আলুটা দিয়ে দিল। ফুলকপি আর আলু দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছে। তো বন্ধুরা এবার জল দিয়ে দিল মা পরিমাণ মতো। তো এখানটাতে নর্মাল জলই ইউজ করলাম, ঠিক আছে। এখানে কোনো গরম জলের ইউজ না, এটা নর্মাল যেরকম জল ইউজ করি সেরকম। তো এবার এটা 10 মিনিট ফুটে গেলেই তারপরে আমরা মাছগুলো দিয়ে দেবো, ঠিক আছে। আগে ঝোলটা ফুটবে, তারপরে মাছ দেওয়া হবে। তো এখানে নামানোর সময় গোটা গরম মশলা মা ইউজ করেছে, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে এটা শিল্পটা ভালোভাবে বেটে নিচ্ছে। তো বন্ধুরা এখানে ঝোল ফুটে গেছে, আর এদিকে ফুলকপিও বেশ সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকে একটু ভাপানো ছিল। তো এবার মা মাছগুলো দিয়ে দেবে। তো বন্ধুরা মা এবার মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছের ঝোল প্রায় রেডি। এবার সেই বেটে রাখা গরম মশলাটা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে ফেললেই তৈরি শীতের ফুলকপি আর আলু দিয়ে দেশি রুই মাছের ঝোল। বন্ধুরা এই যে মাছের ঝোল রেডি। তো কালারটা দেখো কতটা সুন্দর এসেছে। এখানে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করা নেই, ঠিক আছে। শুধু শুকনো লঙ্কা দিয়েই রান্না হয়েছে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা একবার ট্রাই করতে পারো। আর গরম গরম ভাত দিয়ে তো গরম গরম মাছের ঝোল আলাদাই স্বাদ লাগবে। তো চলো, ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট কোনো রান্নার ভিডিওতে। টাটা, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।